ধনু রাশি সাপ্তাহিক রাশিফল আপনারা জানতে চলেছেন 23 জুন থেকে 29 জুন 2025 এই এক সপ্তাহ আপনাদের কেমন যাবে। ধনু রাশি যারা রয়েছেন পূর্বে হয়তো আপনারা অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছেন বা অনেক ক্ষেত্রে আপনারা যে কাজগুলি ভাবছিলেন আপনি করবেন এবং পুরনো এনার্জি আপনার মধ্যে ছিল সেই ক্ষেত্রে বাধা পেয়েছেন, কিন্তু এখন পরিস্থিতি যথেষ্ট আপনার অনুকূলে, তাই আপনার চিন্তাভাবনার ওপরে আপনার ব্যক্তিত্ব ফুটে উঠবে এবং বিপরীত দিকে অর্থাৎ আপনার মনে মনে আপনি যেমন চিন্তাভাবনা করবেন সেই রকম আপনি কিন্তু প্রতিচ্ছবি দেখতে পাবেন। তাই ধনু রাশি যারা রয়েছেন এই সপ্তাহে, বিশেষ করে সপ্তাহের প্রথম দিন 23 জুন 2025 এই দিনে আপনার মধ্যে চেষ্টা থাকা অবশ্যই প্রয়োজন আছে। অর্থাৎ আপনার মধ্যে যদি ঐকান্তিক প্রচেষ্টা থাকে, দৃঢ় চেষ্টা থাকে, আপনারা এই দিনে নিজের কিছু উন্নতি করতে পারবেন এবং সেই উন্নতি অবশ্যই আপনার আর্থিক দিকে নির্দেশ করছে, আর্থিক উন্নতির দিকে নির্দেশ করছে। যারা বহুমুখী কোনো রকম কাজের সঙ্গে যুক্ত রয়েছেন এই 23 জুন 2025 এই সমস্ত ক্ষেত্রে আপনি ভালো আর্থিক ইনকাম করতে পারবেন। এছাড়াও আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, আপনারা দুজনেই যদি একত্রে কোনো রকম কাজ করেন সেখানেও আপনি ইতিবাচক ছাপ ফেলতে পারবেন। এছাড়াও এই 23 জুন 2025 আপনারা দীর্ঘদিন ধরে যারা নতুন কিছু করবেন ভাবছেন, চিন্তাভাবনা করতে পারেন। আপনাদের যোগাযোগ ব্যবস্থাটা যথেষ্ট ভালো হচ্ছে, তাই যারা বিবাহের জন্য চেষ্টা রাখছেন বলবো 23 তারিখ জুন 2025 সোমবার এই দিনে একটু যোগাযোগটা বাড়িয়ে তুলুন। আপনাদের বিবাহ ক্ষেত্রে ভালো যোগাযোগ আসার সম্ভাবনা থাকছে। তবে হ্যাঁ, একটি কথা মনে রাখবেন ধনু রাশি, আবারও বলছি, আপনারা সর্বদা পজিটিভ ভাবটা নিয়ে চলবেন, কারণ ধনু রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি গ্রহ কিন্তু আপনার রাশি থেকে সপ্তম ঘরে অবস্থান করে রয়েছে, যার ফলে রাশির অধিপতি গ্রহ রাশিতে দৃষ্টি থাকছে। তাই আপনার চিন্তাভাবনা হওয়া উচিত, চেষ্টা থাকা উচিত, তাহলে অবশ্যই কিছু ফলাফল আপনারা পাবেন। শুধু মনে মনে ভাগ্যের দোষ দিলে কিন্তু হবে না, পরিস্থিতি এখন অনেকটা আপনাদের অনুকূলে আছে, তাই চেষ্টা অবশ্যই আপনার প্রয়োজন আছে। এর পরবর্তী তারিখে আমরা দেখব 24 জুন 2025 এই দিনে আপনারা যে দুশ্চিন্তা মনের মধ্যে নিয়ে চলছেন সেই দুশ্চিন্তা থেকে কিছু আর্থিক সুরাহা আপনাদের হচ্ছে। অর্থাৎ দুশ্চিন্তা তো মনের মধ্যে আছে, সেই দুশ্চিন্তা কিভাবে ওভারকাম করা যায় এই চিন্তাভাবনাগুলো মনের মধ্যে থাকবে। তবে এই 24 তারিখ মঙ্গলবার অতিরিক্ত কিছু ক্ষেত্রে প্রয়াস করবেন না, যেটা আপনার হওয়ার ছিল সেটা হবে। তাই এই 24 তারিখ মঙ্গলবার আপনারা সর্বক্ষেত্রে একটু সজাগ হয়ে কাজকর্ম করবেন। এর পরবর্তী তারিখ আমরা দেখব 25 তারিখ বুধবার এই দিনে আপনারা ভাগ্যের সহায়তা পাচ্ছেন। কারা পাচ্ছেন? যাদের সত্যিকারে কিছু করার এনার্জি রয়েছে, কিছু করার প্রবণতা রয়েছে, কিছু করার ইচ্ছা রয়েছে, আপনারাই ভাগ্যের সহায়তা পাবেন। দূর যোগাযোগ আপনাদের হচ্ছে এবং এই দিনে পূর্বে যারা কোথাও যোগাযোগ করেছিলেন সেখান থেকে ভালো সুখবর আসতে চলেছে। পারিবারিক ক্ষেত্রে আপনাদের একটু যে কাজগুলো করবেন, কর্মগুলো করবেন, একটু ব্যস্ততার মধ্যে আপনারা থাকছেন। যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন কিভাবে আরও বৃদ্ধি করানো যায় বা বৈদেশিক বাণিজ্যের সঙ্গে যুক্ত হওয়া যায়, এইরকম টেন্ডেন্সি আপনার থাকবে। তবে এই দিনে যারা ব্যবসা করেন, বড় ধরনের বিজনেস করেন, অর্ডার কিন্তু আপনাদের আসছে। এর পরবর্তী তারিখ 26 তারিখ বৃহস্পতিবার এই দিনে সত্যি বৃহস্পতিবার একটি বৃহস্পতিবারের মতো দিন পেতে চলেছেন। বৃহস্পতিবারের মতো দিন পেতে চলেছেন, আপনারা অনেক ক্ষেত্রেই লাভবান হবেন। মানসিকভাবে অনেকটা উজ্জীবিত আপনি থাকবেন, সেটা ব্যবসা করুন বা এমন কোনো ঘটনা ঘটতে পারে, আপনি যদি বিবাহিত হয়ে থাকেন আপনার স্ত্রীর কারণে আপনি যথেষ্ট আনন্দিত হতে পারেন। এমন একটি কাজ সম্পন্ন করবে যার ফলে আপনি মানসিক স্যাটিসফাই হতে পারেন এবং ব্যবসা যারা করছেন যথেষ্ট ভালো, আপনার মধ্যে আরও সেই ব্যবসা কিভাবে বৃদ্ধি করানো যায় চিন্তাভাবনা এরকম থাকছে। অর্থাৎ কোনো মানুষ যদি ভালো কিছু পেয়ে থাকেন, আর্থিক কিছু গেইন হয়ে থাকেন বা ভালো কিছু জীবনে হয়ে থাকে, তাহলে সেই সমস্ত ব্যক্তি আরও সেই কাজের মধ্যে ঝাঁপিয়ে পড়েন। তাই 26 তারিখ বৃহস্পতিবার সত্যি একটি বৃহস্পতিবার আপনার দিক থেকে বলা যেতে পারে লক্ষ্মীবার বলা যেতে পারে, যার ফলে এই দিনে আপনাদের যথেষ্ট ভালো বলা যেতে পারে। আপনার মধ্যে আরও ধৈর্য বৃদ্ধি হচ্ছে, কিভাবে যে কোনো কাজের মধ্যে আপনি রয়েছেন কিভাবে আরও প্রসারিত করা যায় এই চিন্তাভাবনাগুলো আপনাদের যথেষ্ট থাকবে।
এর পরবর্তী তারিখ আমরা দেখব 27 তারিখ শুক্রবার। এই দিনে ফ্যামিলি ম্যাটার নিয়ে একটু চিন্তার মধ্যে থাকবেন, তবে পরিবারের মধ্যে কিছু বিষয় নিয়ে যথেষ্ট আপনি চিন্তা করবেন, সেগুলো অবশ্যই আপনার মধ্যে পূর্ণ চিন্তাভাবনা থাকবে, সঠিক চিন্তাভাবনা থাকবে। তাই আপনি যদি একটু চিন্তাভাবনা করেন, নিজেকে সেই বিষয়ে ভাবনা চিন্তা রাখেন নিজের মধ্যে, তাহলে সঠিক পথ আপনারা পাবেন। শুধুমাত্র দেবগুরু বৃহস্পতির জন্য সঠিক পথ পাবেন। পারিবারিক ক্ষেত্রে কিছুটা সমস্যা চিন্তা মনের মধ্যে অবশ্য থাকবে, বা পরিবার সংলগ্ন বা আপনি যে কাজ করছেন সেই কাজ সংলগ্ন কোনো শত্রু থাকলে আপনাকে ব্যথিত করতে পারে। তবে আপনি অবশ্যই মনের মধ্যে পজিটিভ ভাবনা রাখুন এবং কি করতে হবে না করতে হবে যথার্থ চিন্তাভাবনা আপনার মধ্যে থাকবে বৃহস্পতি গ্রহের কারণে। তাই সঠিক পথ আপনারা বার করতে পারবেন। এর পরবর্তী তারিখ আমরা দেখব 28 তারিখ শনিবার। এই দিনে আপনারা কিছু অর্থের জন্য মনে মনে আশা রেখেছেন, এই রকম ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা থাকছে। সেটা কোন ক্ষেত্রে হতে পারে? আপনি যদি স্বাধীন কোনো কর্ম করেন, এই ক্ষেত্রে কোনো অর্থপ্রাপ্তি অর্থাৎ একটু অতিরিক্ত অর্থ পেতে পারেন, বা আপনারা যারা ব্যবসা ক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন সেখানে একটু অতিরিক্ত অর্থ পেতে পারেন। অর্থাৎ অর্থ পাওয়ার দিকে দুটোই ইন্ডিকেট করছে। এক হচ্ছে কর্মের দিক থেকে অতিরিক্ত অর্থ, স্বাধীন কর্ম হতে হবে, বা এমন কোনো কর্মে রয়েছেন সেখানে এক্সট্রা কিছু অর্থ পাওয়া যায়, এইরকম ক্ষেত্রে হতে হবে। আর যারা ব্যবসা করছেন এই রকম ক্ষেত্রে হবে। লটারির দিকটা বলতে হলে হালকা সম্ভাবনা রয়েছে। যারা লটারিতে আপনারা ইন্টারেস্ট রাখেন কেটে দেখতে পারেন। এর পরবর্তী তারিখ আমরা দেখব 29 তারিখ রবিবার। এই দিনে আপনারা মনে যেগুলো ভাবনা রেখেছেন, কিছু দুশ্চিন্তা আপনাকে ব্যথিত করতে পারে, গ্রাস করতে পারে। তবে সেই দুশ্চিন্তা থাকার কারণে সেই দুশ্চিন্তা কিভাবে সমাধান করা যায় তার পেছনেও কিন্তু আপনি লেগে থাকবেন, পড়ে থাকবেন। তাই আপনার জীবনে যেটা ক্ষতি হতে পারত, যে দুশ্চিন্তা নিয়ে আপনি চলছেন, সেই দুশ্চিন্তা আপনি নিজে কিন্তু একটা অবসান করবেন। কারণ আপনার মধ্যে সেই চিন্তাভাবনা থাকছে কোন পথ অবলম্বন করলে আপনি কোন কাজটা সমাধান করতে পারবেন। এই যে ভাবনাটা আপনার মধ্যে থাকছে, এই চিন্তাভাবনা আপনার মধ্যে থাকছে। তাই যে কোনো কাজের মধ্যে আপনি যুক্ত রয়েছেন, যে কোনো সমস্যার মধ্যে আপনি যুক্ত রয়েছেন, সেই সমস্যা সঠিক পথে আপনি সমাধান করার দিকে নিয়ে যেতে পারবেন। এই বিষয়টা যথেষ্ট আপনাদের ক্ষেত্রে ভালো এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনারা এই দিনে চয়ন করতে পারেন। কারণ আপনারা যে চিন্তাভাবনাগুলি করবেন সেগুলো যথেষ্ট এনার্জি দিয়ে চিন্তাভাবনা করবেন, অর্থাৎ সেই সমস্ত ক্ষেত্রে আপনাকে প্রতিহত করতে পারবে না। এমন চিন্তাভাবনার মধ্যে আপনার থাকছে। যে কোনো পরিস্থিতি আসুক না কেন, যে চিন্তাভাবনা নিয়ে আপনি অগ্রগতি রাখবেন সেই চিন্তাভাবনাকে বাস্তবিক রূপ আমাকে দিতেই হবে। এই রকম চিন্তাভাবনা নিয়ে আপনারা অগ্রগতি রাখবেন, যার ফলে সমস্ত চিন্তাভাবনা আপনার সঠিক ট্র্যাকেই বলা যেতে পারে। ধনু রাশির আপনারা যারা রয়েছেন, ধনু রাশি সময়টা আপনাদের খুব একটা খারাপ নয়। অন্যান্য গ্রহের যে অবস্থান থাকছে, হ্যাঁ অবশ্যই আপনারা শনি ঢাইয়ার মধ্যে রয়েছেন, তথাপি বৃহস্পতি গ্রহের পজিশান পূর্বের থেকে যথেষ্ট ভালো অবস্থানে রয়েছে এবং যোগাযোগ বৃদ্ধি হচ্ছে। শুধু আপনার মধ্যে ঐকান্তিক প্রচেষ্টা, চেষ্টা এগুলো কিন্তু থাকতে হবে, এনার্জি থাকতে হবে। তাহলে আপনারা যে কোনো কাজের মধ্যে রয়েছেন, যাহাই আপনার বয়স রয়েছে, যা উদ্দেশ্য, যেটা আপনার সমস্যা হচ্ছে তার সমাধানের পথ আপনি নিজেই বার করতে পারবেন। এই হলো আপনাদের সাপ্তাহিক রাশিফল। ধন্যবাদ।